শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে। সংগ্রামী মিছিলকারী বন্ধুরা, প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপনারা মিছিল নিয়ে দয়া করে কেউ প্যান্ডেলে প্রবেশ করবেন না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা মিছিল নিয়ে এসেছেন, আপনাদেরকে আপনার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে। আপনারা প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে মিছিল নিয়ে কেউ প্যান্ডেলে প্রবেশ করবেন না। ইতিমধ্যে প্রধান অতিথির সভার সঙ্গে হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, অত্র এলাকার কৃতি সন্তান, আজকের এই প্রোগ্রামের আয়োজক জনাব মাহবুব আলম মন্টু। জনাব মাহবুব আলম মন্টু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে দুবার নির্বাচিত 2 নম্বর ওয়ার্ডের সংগ্রামী কাউন্সিলর জননেতা জনাব সাজ্জাদ হোসেন মোল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লবী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব হাজিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব আমজাদ হোসেন মোল্লা। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মজিবুল হক। উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ড থেকে সাবেক যিনি নির্বাচন করেছিলেন ওয়ার্ড থেকে জনতার কাউন্সিল নামে খ্যাত আমাদের জনাব মাহমুদ হোসেন খানের সঙ্গে। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ঢাকা মহানগর জাসদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফুজ্জামান লিটন। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান আনিস ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান রানা ভাই। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রহমান। উপস্থিত আছেন ছাত্র দলের পল্লবী থানার সভাপতি জুয়েল খন্দকার। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আছেন পল্লবী থানা মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক জনাব লাখি আপা। উপস্থিত আছেন পল্লবী থানা যুবদলের সাবেক সংগ্রামী সকালের সভাপতি জনাব রাজীব হোসেন পিন্টু। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সমাজ সেক্রেটারি জনাব আহসানুল্লাহ চান ভাইয়ের সংগ্রামী সুযোগ্য সন্তান জনাব রায়হান হোসেন সৌরভ। উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব তপন ভাই। উপস্থিত আছেন রূপনগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নয়ন ভাই। রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু ভাই। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আমির ভাই। 6 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সকল সভাপতি জনাব ফরাদ ভাই। উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ড উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব
সহ নেতৃবৃন্দ যাদের নাম বাদ পড়েছে নাম আমাদের উপস্থিত হয়েছেন পল্লবী থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খোকন ভাই। উপস্থিত আছেন পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজু ভাই। উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব আবুল খায়ের ভাই। উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হালাল ভাই। রূপনগর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক রাজীব ভাই, রূপনগর শোয়েব ভাই, রূপনগর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব রাজীব ভাই সহ সকল নেতৃবৃন্দ। উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক জনাব শিরু ভাই। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি জনাব আশরাফ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপনগর থানার পল্লবী থানার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন বিলাল ভাই, ওলামা দলের আহ্বায়ক জনাব রিয়াজুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে প্রোগ্রাম 5 নম্বর ওয়ার্ড আহ্বায়ক সবাইকে ধন্যবাদ। ভাই ভাই ইউটিউব অ্যাকশন ভাই সাংবাদিক স্যার অ্যাকশন 6 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব স্যার আপনাকে ধন্যবাদ। আপনারা 3 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ পিছনে যেতে হবে। আপনারা পিছনে যেতে হবে, পিছনে সংগ্রামী নেতৃবৃন্দ। রূপনগর থানার ছাত্র দলের প্রেসিডেন্ট রনি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। রূপনগর থানা শ্রমিক দল মিছিলটা ওখানে থাকতে পারেন, মিছিলটা এবং মিন্টু ভাই সহ যারা মিছিল এসেছেন মিছিলকে ধন্যবাদ। ভাই মিছিলটা ওখানে থাকতে পারেন, মিছিলটা ওখানে থাকতে পারেন, মিছিলটা আয়া পড়ে ভিতরে। মিছিলকারী ভাইরা এখানে অবস্থান করেন, আপনারা ভিতরে ঢুকবেন না। শুধু খালি প্রেসিডেন্ট ভাইকে সাথ দিবেন। 2 নম্বর ওয়ার্ড যুবদলের সুযোগ আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে অভিনন্দন। উপস্থিত হচ্ছেন পল্লবী থানা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফ গাজী। প্রিয় নেতৃবৃন্দ, সামরিক একাডেমি প্রদেশ রূপনগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক হাসান মিছিল এসেছে। ধন্যবাদ আপনাদেরকে। উপস্থিত আছেন পল্লবী থানা পলিয়াপার সহ নেতৃবৃন্দ। পল্লবী থানা বিএনপি শ্রমিক দল রূপনগর থানা, শ্রমিক দল পল্লবী থানা, আপনারা যারা মিছিল নিয়ে এসেছেন আপনারা মিছিলের স্লোগান বন্ধ করুন। সভাপতি সেক্রেটারি সামনে আসুন, বাকিরা পিছনে থাকুন। দয়া করে স্লোগান বন্ধ করুন। আমাদের আজকের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে আমাদের প্রাণ প্রিয় অতিথি যিনি আজকে
পরিশ্রম করে সারাদিন অসংখ্য প্রোগ্রাম বাস্তবায়ন করে অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফলতার ধারণান্তে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির অনুমতি ক্রমে এখনই আমরা আমাদের আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সুধীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্তান আমাদের অত্যন্ত পঞ্চায়েত প্রাণপ্রিয় ভাই সত্যবাজন জনাব মাহবুব আলম মন্টু। বক্তব্য রাখবেন জনাব মাহবুব আলম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল পল্লবী থানা কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি রেডি ভাই থাকার কথা ছিল, রাজশাহী থেকে প্রোগ্রামে গিয়েছেন, সেখানে ফ্লাইট মিস করাতে আমাদের প্রধান অতিথি আজকে উপস্থিত হতে পারেনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় দল নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল দুইবারের সদস্য সচিব, নবনির্বাচিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক, অত্যন্ত পরিশ্রমী, সৎ, নির্ভীক, জিয়া পরিবারের আস্থাভাজন পল্লবী রূপনগর সকল জনগণের অভিভাবক জনাব আমিনুল হক উপস্থিত, পল্লবী রূপনগরের সকল অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ। যেহেতু আমার পল্লবী থানার আহ্বায়ক কামাল ভাই সবার নাম বলেছেন, সময় স্বল্পতার কারণে আমি কারো নাম বলছি না। সকল নেতৃবৃন্দ, আমিনুল ভাই নির্দেশনায় আমাদের এই শীত বস্ত্র বা মানবিক কর্মকাণ্ড এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। আজকে হয়তো এখানে এই প্রোগ্রাম হয়েছে, আগামীকাল হয়তো আরেক জায়গায় হবে, আবার তারপরে হয়তো 6 নম্বর হবে, 11 নম্বর হবে। এই প্রোগ্রামটা আমাদের চলমান। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, আমরা জনগণের পাশে থাকবো এবং জনগণের সাথেই আমরা কাজ করব। বক্তব্য আমার নেতা আমিনুল ভাই দিবেন এই বলে আমি সবাইকে, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা শীত বস্ত্র নিতে আমাদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানি এবং আমার দলীয় বিএনপি নেতা কর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের আজকের এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যিনি ঢাকা মহানগর উত্তরের পরপর তিনবারের দপ্তরের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের প্রাণ প্রিয় সত্যবাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট এবিএম আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট এবিএম আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, পল্লবী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী তেগী জনাব
কামাল হোসেন, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আপনাদের সবার হৃদয়ের স্পন্দন, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করেছেন, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, পল্লবী রূপনগর বাসীর অত্যন্ত আপনজন, যিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকেন। ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমান, যাকে সারা বাংলাদেশের মডেল হিসেবে ঘোষণা করেছেন, আমি মনে করি রূপনগর এবং পল্লবীবাসী আপনারা ভাগ্যবান। একজন সাদাপি, হাস্যোজ্জ্বল, সৎ, নিষ্ঠাবান এবং কর্মীবান্ধব মানুষ আপনারা পেয়েছেন। আমি আপনাদেরকে তাকে আর পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে হেমিলিয়নের বাসীওয়ালা হিসেবে যিনি আবির্ভূত হয়েছেন, সেই জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক উপস্থিত আছেন। অত্র অঞ্চলের অত্যন্ত পরিচ্ছন্ন, পরিশ্রমী এবং ত্যাগী নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহাবল মন্টু উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক সফল কমিশনার জনাব সত্তার হোসেন মোল্লা, যুবদলের সংগ্রামী আহ্বায়ক রহিস সালাম, আমাদের রূপনগর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক সহ যুবদল ছাত্রদল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোন, আমার বক্তব্য না করে আমি শুধু বলতে চাই, আমার যে সময়টুকু, সেই সময়টুকু আজকে প্রধান অতিথিকে আমি দিয়ে ওনার মুখ থেকে আপনার মূল্যবান বক্তব্য শুনবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সোহান, সদস্য সচিব ৬ নম্বর যুবদল আব্দুল্লাহ মামুন, আহ্বায়ক ২ নম্বর ওয়ার্ড শামীম, সদস্য সচিব ২ নম্বর ওয়ার্ড। আনোয়ার ৯১ নম্বর ওয়ার্ড, আমার ৯২ নম্বর ওয়ার্ডের ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের রাজ্য সহ যুবদলের নেতৃবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পল্লবী থানার সংগ্রামী সভাপতি বশির এবং সেক্রেটারি সোহেলের নেতৃত্বে আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন। জাসাজের জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে মিছিল এসেছেন, অভিনন্দন মিছিলকারীদেরকে। জাহাঙ্গীর আলম বাবু এবং সাব্বিরের নেতৃত্বে জাসাজের মিছিল এসেছেন, মিছিলকারীদেরকে অভিনন্দন। সংগ্রামী সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, যিনি আপনার আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। ইতিমধ্যে যিনি তার কর্ম সততা, নিষ্ঠা, কর্মস্পৃহা, সাহস এবং ত্যাগের বিনিময়ে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে, হৃদয়ের মণিপুটায় যার নামটি স্থাপিত করতে সমর্থিত হয়েছেন, তিনি আপনার আমাদের সকলের অত্যন্ত আপনজন। আমরা ঢাকা ১৬ আসনের অধিবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যাকে পেয়ে। তিনি আর কেউ নন, আমি এখন যে নামটি বলতে চাচ্ছি, তিনি কে? তিনি কে? তিনি কে? এই আমিনুল হক নাম ঢাকা ১৬ আসনের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি বিল্ডিং এ, প্রত্যেকটি ফ্ল্যাটে, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমিনুল হক একজন ভালো লোক, একজন সৎ লোক, একজন মানবিক লোক। এই রকমের নেতা আমার আপনার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। বক্তব্য রাখবেন প্রাণ প্রিয় নেতা, প্রাণ প্রিয় অভিভাবক, জননেতা জনাব আমিনুল হক।
বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের। তিনি রাজশাহী থেকে ফ্লাইট জটিলতার কারণে তিনি ঢাকায় অন টাইমে পৌঁছাতে পারেননি। তিনি বাই রোডে রাজশাহী থেকে রওনা দিয়েছে, কিন্তু যেহেতু রাজশাহী থেকে আসতে দীর্ঘ সময়ের ব্যাপার, প্রায় 5-6 ঘন্টার ব্যাপার, যার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আজকের এই কর্মসূচিতে তিনি উপস্থিত হতে পারছেন না এবং তিনি পরবর্তীতে নেক্সট যে কোনো কর্মসূচিতে উপস্থিত থাকার আশা প্রকাশ করেছেন। এবং আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে যিনি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মঞ্চু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এবি রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আশরাফুজ্জামান জাহান, আমাদের মাঝে উপস্থিত পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি রবিন সহ, আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সকলের নাম বলতে গেলে সকলের নাম ইতিমধ্যে কামাল ভাই বলেছে, আমি আমার নামের বিষয়টা বলতে চাই না, কারণ আমার সামনে যারা বসে আছেন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, অনেকক্ষণ ধরে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কেউ মিছিল নিয়ে ঢুকবেন না, কেউ মিছিল নিয়ে ঢুকবেন না, যেখানে আছেন সেখানে দাঁড়ায় থাকেন। এবং আমার প্রিয় এলাকাবাসী এবং প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মানবিক একটি দল। বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে বাংলাদেশের মানুষের সামনে, সেটি যে কোনো দুর্যোগ মুহূর্ত হতে পারে, সেটি যে কোনো বন্যার সময় হতে পারে, যেটি যে কোনো করোনাকালীন সময়ের কথা আপনাদের অনেকেরই মনে আছে। এবং যখন কোনো ক্রান্তি লগ্ন বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। আপনারা জানেন গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। গত 17 বছর ধরে আমরা এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন্য, স্বৈরাচার সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ
বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন বাংলাদেশের এই গত 17 বছরে স্বৈরাচার সরকারের প্রভাবে বাংলাদেশের সাধারণ মানুষ সহ বিএনপির বহু নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। আমাদের বহু ভাইরা এখন পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে এবং গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি মুহূর্তে আমরা এদেশের সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এদেশের সাধারণ মানুষের সাথে থেকে আমরা সকল কার্যক্রম করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সাথে কোনো যোগাযোগ ছিল না, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল এবং বাংলাদেশের জনগণের কাছে তারা ছিল অত্যন্ত একটি ধিক্কারজনক রাজনৈতিক দল। কারণ তারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তাদের এদেশের জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। কারণ তারা চেষ্টা করেছিল বা চেষ্টার মাধ্যমে তারা সফল হয়েছে কিভাবে? বাংলাদেশের কিছু আজ্ঞাবহ লোকের কারণে, আজ্ঞাবহ কিছু প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন রেখে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে তারা নিজেদের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতার চেয়ারে বসেছিল। কিন্তু বাংলাদেশের জনগণের 1% সমর্থন তাদের প্রতি ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি 1971 সালের পর থেকে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধে যে দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস তিনি নিজে যুদ্ধ করেছেন, তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের এবং জাতি এজন্য তাকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি বাংলাদেশের জনগণের কাছে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের জনগণের ভাষা বুঝে বাংলাদেশকে কিভাবে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে তিনি বাংলাদেশের তৎকালীন যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা বুদ্ধিজীবী ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, তাদের সাথে পরামর্শ করে তিনি বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আজকে যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হয় সেই জনশক্তির রপ্তানির উদ্ভাবক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যে গণতন্ত্র মহান স্বাধীনতা যুদ্ধের পরে সেই বাকশালীরা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল।
আজকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যে আজকে একটি ভালো অবস্থা রয়েছে, তার সেই যাত্রা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন স্বল্প সময়ের জন্য, কিন্তু সেই স্বল্প সময়ে তার যে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি তার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আস্থা নিয়ে তিনি বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আপনারা জানেন এরশাদ যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 9 বছর এই স্বৈরাচার এরশাদের পতনের জন্য আন্দোলন করেছিলেন। কারণ তখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশের গণতন্ত্রকে আবারও হরণ করেছিল, বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে 1990 সালে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। তখনও বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছিল। সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিকরা। এবং আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছেন। আবারও আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। বাংলাদেশের মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ যে গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে সংকটের মুখে রয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতি স্থবির অবস্থায় পড়ে গেছে। আজকে ব্যাংকগুলো ডাকাতি করে ব্যাংকগুলোকে ধ্বংস করে ফেলেছে, শূন্য করে ফেলেছে। আপনারা আজকে যারা ব্যাংক থেকে টাকা তোলেন, 50,000 টাকা তুলতে গেলে আগে জিজ্ঞেস করতে হয় ভাই যে টাকা দিতে পারবেন কিনা। 1 লাখ টাকা তুলতে গেলে আগে জিজ্ঞেস করতে হয় ভাই যে টাকা দিতে পারবেন কিনা। এত দুরবস্থায় চলে গেছে আমাদের ব্যাংকগুলো। আজকে শেয়ার বাজারের দিকে দেখেন, দরবেশ বাবারা তারা শেয়ার বাজারকে ধ্বংস করে ফেলেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, গত 17 বছরে বিচার বিভাগকে দলীয়করণ করে বাংলাদেশের বিচার বিভাগকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আস্থাহীনতায় ভুগেছিল। আজকে বাংলাদেশের আইনের শাসন বলেন, গত 17 বছরে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছেন, এদেশের সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের প্রতি যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, আপনারা সকলেই এর ভুক্তভোগী ছিলেন। আমাদের নামে বারবার মামলা দেওয়া হয়েছে, বারবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছে, বারবার ডিবি রিমান্ডে নিয়েছে। আপনারা এখানে সকলেই এখানে উপস্থিত রয়েছেন। মামলা নেয় এরকম কোন নেতা আমাদের এখানে নাই, এরকম কোন কর্মী আমাদের এখানে নাই। আজকে বিচার বিভাগে যখন আমরা দেখেছি গত 17 বছরে বিচারের জন্য আমাদের নেতা কর্মীরা গিয়েছে, আগে থেকেই ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ যারা বিচারক ছিলেন তারা চিরকুট দিয়ে দিতেন যে কি বিচার করা হবে, কি করা হবে না। এইভাবে চলেছিল গত 17 বছর। আজকে যখন আমরা 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ আশার আলো দেখেছে, বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারছে, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে।
আজকে সাংবাদিক ভাইরা যদি তাদের বস্তুনিষ্ঠ সত্য নিউজের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যদি আপনারা সত্য প্রকাশ করেন, আপনাদের বিরুদ্ধে এখন আর কোনো মামলা হামলা হওয়ার কোনো ভয় নাই। কিন্তু বিগত সময় আপনাদের কাছেও সেই চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছিল যে কোন নিউজ প্রচার করতে পারবেন, কোন সংবাদ প্রচার করতে পারবেন, কোনটা পারবেন না। যদি আপনারা কেউ সত্য নিউজ মানুষের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে, দেখা গেছে আপনাদেরকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়েছে, আপনাদের উপরে নির্যাতন হয়েছে। অসংখ্য প্রমাণ আপনাদের কাছেই রয়েছে। এবং আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের মানুষ সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা সমর্থন দিয়েছে, তখন এদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের যে জায়গাটি তৈরি হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কার্যক্রম, তারা সংস্কারের নামে তারা এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন করছেন। কারণ এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা সেই সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সদর্পে বসে আছে। আজকে এই সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, সেই সংবাদ মাধ্যমগুলোতে সেই আওয়ামী লীগের দোসররা এখনো বসে তারা তাদের কাজ করে যাচ্ছে। আজকে সচিবালয় দেখেন কিভাবে আগুন লাগে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সবচেয়ে বেশি নিরাপত্তার জায়গা, সেই সচিবালয় কিভাবে আগুন লাগে? কারণ সেই আগুনটা ওই আওয়ামী লীগের দোসররাই লাগিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেই প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে সমর্থন দিয়েছে, বাংলাদেশের মানুষের ভাষা বুঝেন। বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আপনাদের কাছে, সেটা উপলব্ধি করেন। না হলে এখন পর্যন্ত কিন্তু আমাদের গত জুলাই আগস্টের ছাত্র ভাইদের, জনতার উপরে, আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি। এখন পর্যন্ত কিন্তু সেই রক্তের দাগ শুকায় যায়নি। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা যেই সব জায়গাগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা, স্বৈরাচাররা, স্বৈরাচারের দোসররা বসে আছে, দ্রুত সময়ের ভিতরে তাদেরকে নির্মূল করুন। তাদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রের কাছে যে জবাবদিহিতা রয়েছে, সেই জবাবদিহিতার জায়গাটা আপনারা স্বচ্ছতার সহিত পরিষ্কার করুন। কারণ বাংলাদেশের মানুষ যে গত 17 বছর কিংবা 1971 সাল থেকে আজকে স্বাধীনতার 53 বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আজকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমার ভাইকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আজকে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমার ভাইকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা সেই প্রেক্ষাপট আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হোক, সেটা আমরা দেখতে চাই না। এবং আমি সর্বশেষ আমাদের বিএনপির কিছু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে এখন আর কিন্তু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ সব এখন বিএনপিতে পরিণত হয়েছে, নব্য বিএনপি তারা হয়েছে। সেই নব্য বিএনপি আমাদের কিছু অতি উৎসাহী, অবুঝ বলবো, অবুঝ, তারা বুঝেন না, অবুঝ নেতা কর্মীদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের সেই সকল নেতা কর্মীদেরকে আপনারা এই ভুলটি করেন না। কত 17 বছর ধরে যে জুলুম, যে জেলের শিকার হয়েছে,
এক মুহূর্তের ভিতরে আপনার এই 17 বছরের কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে। কারণ বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই, স্বৈরাচারের কোনো স্থান নাই, কোনো ষড়যন্ত্রকারী কোনো স্থান নাই। আমরা একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি আস্থা বিশ্বাসের বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মহান যোদ্ধারা যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। আমাদের 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, আমাদের গত জুলাই আগস্টে 2024-এর আমার যে ভাইরা শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগের যে চাওয়া, যে প্রত্যাশা, একটি সুন্দর সমৃদ্ধশালী আমরা বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। আমি আজকে পল্লবী থানা বিএনপি সহ সকল অঙ্গনের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এত সুন্দর একটি শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের মাঝে, এবং আমি বিশ্বাস করি এই ধরনের কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ এবং সবাই সুশৃঙ্খল ভাবে বসে থাকেন। এই লালন, সবাই সরে থেকে, সবাই সরেন এখান থেকে, কেউ কোনো ছবি তোলা লাগবে না, সবাই সরে যান। সকলকে ধন্যবাদ। আগে মহিলা আসবেন, মহিলা দাও, স্লিপ নাও। দেখি ভাই মহিলা আসবেন, চলে যাই সামনে থেকে। আপনারা যারা স্লিপ আছে সবাই পাবেন, কেউ অধৈর্য হবেন না। আমার নেতা জনাব আবুল ভাই আপনাদেরকে সবাইকে দিবেন, সবাই পাবেন, আস্তে আস্তে আসেন, শৃঙ্খলাভাবে আসেন। আপনাদের যাদের হাতে স্লিপ আছে প্রত্যেকেই পাবেন, আমাদের পর্যাপ্ত আছে। আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আসেন, প্রধান মেহমান থেকে আপনাদের উপহার গ্রহণ করো। তাড়াহুড়া করবেন না, প্রত্যেকে স্লিপ হাতে নিয়ে আস্তে আস্তে আসুন। আস্তে আস্তে আসুন, তাড়াহুড়ো করার দরকার নাই, আমাদের পর্যাপ্ত গিফট আছে। যারা স্লিপ পেয়েছেন প্রত্যেকে পাবেন। মহিলাদের সেশনে পুরস্কার আসবেন। একজন গ্যাপ দিয়ে ছাড়ো গ্যাপে ছাড়েন, আনোয়ার ভাই একজন করে ছাড়েন, গ্যাপে ছাড়েন। হ্যালো, 10 মিনিট একটু ওয়েট করো, মেট্রো হলে ওখানে থাকো। নামছো নাকি পল্লবীতে? না, পল্লবী মেট্রো হলে নামছো না? দাঁড়াও, 10 মিনিট আসেন, আস্তে আস্তে আসেন, তাড়াহুড়ো করার দরকার নেই, আমাদের পর্যাপ্ত গিফট আছে। তুমি তাহলে যাও, তোলে আমি পল্লবীতে আছি আমি। পল্লবী তোমার মেট্রো রেল আছে না? হ্যাঁ, শেষ হয়নি, আরো 10-15 মিনিট লাগবে, দাঁড়াও।
আপনারা হলে যেতে পারবেন না হলে 15-20 মিনিট লাগবে এরকম। আস্তে আস্তে আসেন, একজন করেছেন নাজু ভাই, একজন করেছেন। হ্যালো, 15-20 মিনিট তো লাগবেই। হ্যাঁ এই দেখেন না কম্বল ভিতরে ক্যামেরা দিয়ে না এমনি যান না, সামনে দিয়ে যান না, ক্যামেরার সামনে না, ভিডিও বানাম, ক্যামেরার সামনে দিয়ে যান না। আমার চেহারা দেখা যাবে, অসুবিধা কি ঝামেলা কি করছে তো তারা নিয়ে যাবে, আমি এইদিকে বাসা চলে যাবো। আমাদের পরবর্তী প্রোগ্রাম আজকে অল্প কিছুক্ষণ পরে 12টি সোহেল তোমার ডাক দিছে, আমাদের ডাক দিছিল। পরবর্তী প্রোগ্রাম অল্প সময়ের মধ্যেই আমাদের ভাই জনাব আমিনুল হক সে প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 12টি শহীদ পার্ক, 12টি শহীদ পার্ক জামে মসজিদ, 12টি শহীদ পার্ক জামে মসজিদ প্রাঙ্গণে আমাদের পরবর্তী প্রোগ্রাম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ওখানে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরবর্তী প্রোগ্রাম 12টি শহীদ পার্ক, 12টি শহীদ পার্ক মসজিদের পাশে একটি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকলকে সেখানে চলে আমি ওই পাশে জায়গা নিচ দিয়া আমারটা চলবো। শহীদ হক জামে মসজিদের দক্ষিণ পাশে রয়েছে আমাদের পরবর্তী প্রোগ্রাম। পল্লবী থানা বিএনপির আগামীকালকে সকাল 11টা ইস্টার্ন হাউজিংয়ের সাংগঠনিক প্রোগ্রামটি অনিবার্য কারণে স্থগিত করে 30 তারিখ সকাল 11টা নির্ধারণ করা হয়েছে। পল্লবী থানা বিএনপির আগামীকালকে সকাল 11টার সাংগঠনিক প্রোগ্রাম অনিবার্য কারণবশত স্থগিত করে 30শে ডিসেম্বর সকাল 11টায় নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। ধরা পাবে